আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আমি পাঠ করছি প্রখ্যাত সাহিত্যিক শঙ্কর রচিত আমি বিবেকানন্দ বলছি এই রচনাটি। এই রচনাটিতে আমরা জানতে পারি আমাদের প্রণম্য স্বামী বিবেকানন্দের নিজের মুখে বলা নিজের জীবন কাহিনী। এতদিন যত না জানা কথা ছিল, এই রচনার মধ্য দিয়ে আমরা এই ভারতের তথা বাংলার বীর সন্ন্যাসীর অমর গাথা জানতে পারি। এর আগে আমি পাঠ করছিলাম পর্ব 7। এখন আমি শুরু করছি আমি বিবেকানন্দ বলছি রচনাটি পর্ব 8, এ দেশে আমি কি করতে চাই। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং আমার এই রচনাটির প্রথম পর্ব থেকে পরপর শুনে নিন। তাহলে এখন আমি যেটা পড়ছি সেটা আপনাদের বুঝতে আরও সুবিধে হবে। আপনারা আপনাদের প্রিয়জনদের মধ্যে আমার এই রচনাটি শেয়ার করুন, তাহলে আরও অনেকে এই রচনাটি সম্বন্ধে, আমাদের স্বামীজি সম্বন্ধে আরও বেশি করে জানতে পারবেন। তাহলে শুরু করি আমি বিবেকানন্দ বলছি রচনাটির পর্ব 8, এ দেশে আমি কি করতে চাই। প্রতিচ্ছেদ জনগণের উদ্দেশ্যে আমার বাণী তেজদীপ্ত। হে প্রিয় স্বদেশবাসীগণ, তোমাদের প্রতি আমার বাণী বলিষ্ঠতর। প্রাচীন ভারতবর্ষের বাণী আমার সাধ্যানুযায়ী আমি প্রতীচ্য জাতিসমূহের কাছে প্রচার করবার চেষ্টা করেছি। ওটা ভালো হয়েছে কি মন্দ হয়েছে ভবিষ্যতে নিশ্চয়ই বোঝা যাবে। কিন্তু সেই ভবিষ্যতের বলদৃপ্ত কণ্ঠের মৃদু অথচ নিশ্চিত বাণী স্পন্দিত হচ্ছে। দিনে দিনে সেই ধ্বনি স্পষ্টতর হচ্ছে। ওটা বর্তমান ভারতের কাছে ভবিষ্যৎ ভারতের বাণী। নানা জাতির মধ্যে অনেক আশ্চর্য প্রথা ও বিধি, অনেক অদ্ভুত শক্তি ও ক্ষমতার বিকাশ লক্ষ্য করবার সৌভাগ্য আমার হয়েছে। কিন্তু সবচেয়ে আশ্চর্য এই যে আচার ব্যবহারের, সংস্কৃতি ও শক্তির আপাত বৈচিত্র্যের অন্তরালে একই মনুষ্য হৃদয় একই ধরনের আনন্দ, বেদনা, সরলতা ও দুর্বলতা নিয়ে স্পন্দিত হচ্ছে। ভালো মন্দ সর্বত্রই আছে, তাদের সামঞ্জস্য আশ্চর্যভাবে বিদ্যমান। কিন্তু সকলের ঊর্ধ্বে সর্বত্র সেই গৌরবদীপ্ত মানবাত্মা। তার নিজস্ব ভাষায় কথা বলতে জানলে সে কখনো কাউকে ভুল বোঝে না। প্রত্যেক জাতির মধ্যে এমন নরনারী আছেন যাদের জীবন মানব জাতির পক্ষে আশীর্বাদ স্বরূপ। তারা সম্রাট অশোকের সেই বাণীর প্রমাণ স্বরূপ। প্রত্যেক দেশেই ব্রাহ্মণ ও শ্রমণেরা বাস করেন।
যে পবিত্র ভালোবাসার সঙ্গে প্রতীচ্যের অধিবাসীগণ আমাকে গ্রহণ করেছিলেন, তা নিঃস্বার্থ হৃদয়ে সম্ভব। সে দেশের প্রতি আমি কৃতজ্ঞ, কিন্তু এই মাতৃভূমির প্রতি আমার সারা জীবনের আনুগত্য। এবং আমাকে যদি সহস্রবার জন্মগ্রহণ করতে হয়, তবে সেই সহস্র জীবনের প্রতিটি মুহূর্ত আমার স্বদেশবাসীর। হে আমার বন্ধুবর্গ, তোমাদেরই সেবায় ব্যয়িত হবে। আমার দৈহিক, মানসিক, আধ্যাত্মিক যা কিছু সম্বল, সে সবই তো আমি এই দেশের কাছে পেয়েছি। এবং যদি আমি কোনো ক্ষেত্রে সাফল্য লাভ করে থাকি, সে গৌরব আমার নয়, তোমাদের। আমার দুর্বলতা ও ব্যর্থতা সবই আমার ব্যক্তিগত। সে সবই এ দেশবাসীকে যে মহতী ভাবধারা আজন্ম ধারণ করে রাখে, তা দ্বারা সমৃদ্ধ হবার শক্তির অভাব বশত। আমরা সবাই ভারতের অধঃপতন সম্বন্ধে শুনে থাকি। এককালে আমিও এটা বিশ্বাস করতাম, কিন্তু আজ অভিজ্ঞতার দৃঢ় ভূমিতে দাঁড়িয়ে সংস্কার মুক্ত দৃষ্টি নিয়ে সর্বোপরি দেশের সংস্পর্শে এসে তাদের অতিরঞ্জিত চিত্রসমূহের বাস্তব রূপ দেখে সবিনয়ে স্বীকার করছি, আমার ভুল হয়েছিল। হে পবিত্র আর্য ভূমি, তোমার তো কখনো অবনতি হয়নি। কত রাজদণ্ড চূর্ণ হয়ে দূরে নিক্ষিপ্ত হয়েছে, কত শক্তির দণ্ড এক হাত থেকে অন্য হাতে গিয়েছে, কিন্তু ভারতবর্ষে রাজা ও রাজসভা অতি অল্প লোককে প্রভাবিত করেছে। উচ্চতম থেকে নিম্নতম শ্রেণী অবধি বিশাল জনসমষ্টি আপন অনিবার্য গতিপথে ছুটে চলেছে। জাতীয় জীবন স্রোতে কখন মৃদু অর্ধচেতন ভাব, কখনো প্রবল জাগ্রত ভাবে প্রবাহিত হয়েছে। শত শতাব্দীর সমুজ্জ্বল শোভাযাত্রার সামনে আমি স্তম্ভিত বিস্ময়ে দণ্ডায়মান। সে শোভাযাত্রার কোনো কোনো অংশে আলোকরেখা স্তিমিত প্রায়, পরক্ষণে দ্বিগুণ তেজে ভাস্বর। আর তার মাঝখানে আমার দেশমাতৃকা রানীর মতো পদবিক্ষেপে পশু মানবকে দেব মানবে রূপান্তরিত করবার জন্য মহিমময় ভবিষ্যতের অভিমুখে অগ্রসর হচ্ছে। স্বর্গ বা মর্ত্যের কোনো শক্তির সাধ্য নেই এ জয়যাত্রার গতিরোধ করে। ওই সদা আশীর্বাদ পুষ্ট ভূমি যা আমাকে এই শরীর প্রদান করেছে, আমি গভীর শ্রদ্ধার সঙ্গে সেদিকে ফিরে তাকাই এবং যারা যে দয়াময় পৃথিবীর এই পবিত্রতম জায়গায় আমাকে জন্মগ্রহণে অনুমতি দিয়েছেন, আমি শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করি। সমগ্র পৃথিবী
যখন ধনবান ও শক্তিবানদের মধ্যে তাদের পূর্বপুরুষদের খোঁজার চেষ্টা করছে, তখন একমাত্র হিন্দুরা সন্তদের থেকে তাদের আদি পুরুষদের সন্ধান করে গর্ববোধ করছে। সেই অদ্ভুত তরণী যা যুগ যুগ ধরে জীবন সমুদ্রে নর এবং নারীদের বহন করে চলেছে, হতে পারে হয়তো কখনো কখনো ফুটো ফাটা বেরিয়েছে। যদি কোনো রকম ফুটো একসঙ্গে সেখানে থাকেও, সামান্য একজন সন্তান হিসাবে আমার কর্তব্য সেই ডুবে যাওয়া জাহাজকে জীবনের বিনিময়ে রক্ষা করা। যদি আমি দেখতে পাই যে আমার সেই সংগ্রাম বিফলে গেল, তবুও যেহেতু প্রভু আমার সাক্ষী, আমি তাদের আশীর্বাদ করে বলবো যে, হে আমার ভাতৃগণ, তোমরা ভালোই করেছ। অন্তত যে কোনো জাতি এই জাতীয় পরিস্থিতিতে যতটা করতে পারত তার চেয়ে। আমার যা কিছু আছে তা তোমাদেরই দান। শেষ সময় পর্যন্ত তোমাদের পাশে থাকবার সুযোগ আমাকে দাও। এসো আমরা একসঙ্গে ডুবে যাই। আমার দৃঢ় ধারণা, কোনো ব্যক্তি বা জাতি অপর জাতি থেকে নিজেকে সম্পূর্ণ পৃথক রেখে বাঁচতে পারে না। আর যেখানে শ্রেষ্ঠত্ব, পবিত্রতা বা নীতি সম্বন্ধীয় ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে এই রকম চেষ্টা করা হয়েছে, সেখানেই কোনো জাতি আপনাকে পৃথক রেখেছে, সেখানেই তার পক্ষে ফল অতিশয় শোচনীয় হয়েছে। আমার মনে হয় ভারতে অধঃপতন ও অবনতির প্রধান কারণ জাতির চারিদিকে এইরকম আচারের বেড়া দেওয়া। প্রাচীনকালে এই আচারের প্রকৃত উদ্দেশ্য ছিল হিন্দুরা যেন চতুষ্পার্শ্ববর্তী বৌদ্ধদের সংস্পর্শে না আসে। এর ভিত্তি অপরের প্রতি ঘৃণা। যেসব নীতি অবলম্বন করে আমার জীবন পরিচালিত হচ্ছে, তার মধ্যে একটি এই যে আমি কখনো আমার পূর্বপুরুষগণকে স্মরণ করে লজ্জিত হইনি। জগতে যত গর্বিত পুরুষ জন্মগ্রহণ করেছে, আমি তাদের অন্যতম। কিন্তু আমি স্পষ্ট ভাষায় বলছি, আমার নিজের কোনো গুণ বা শক্তি নিয়ে আমি অহংকার করি না। আমি আমার প্রাচীন পিতৃপুরুষগণের গৌরবে গৌরব অনুভব করে থাকি। যতই আমি অতীতের আলোচনা করি, যতই আমি পিছনের দিকে চেয়ে দেখি, ততই গৌরব বোধ করি। এতেই আমার বিশ্বাসের দৃঢ়তা ও সাহস এসেছে। আমাকে পৃথিবীর ধূলি হতে তুলে মহান পূর্বপুরুষগণের মহান অভিপ্রায় কাজে পরিণত করতে নিযুক্ত করেছে। এই আমি একজন অতি নগণ্য ব্যক্তি, তথাপি আমার জাতির, আমার পূর্বপুরুষগণের গৌরবে আমি গৌরব অনুভব করে থাকি। আমি যে তোমাদের একজন অযোগ্য দাস, এতে আমি গর্ব অনুভব করে থাকি।
ঋষির বংশধর, সেই অতিশয় মহিমাময় পূর্বপুরুষগণের বংশধর। আমি যে তোমাদের স্বদেশীয়, এতে আমি গর্ব অনুভব করে থাকি। অতএব তোমরা আত্মবিশ্বাস সম্পন্ন হও, পূর্বপুরুষগণের নামে লজ্জিত না হয়ে তাঁদের নামে গৌরব অনুভব করো। আমিও স্বদেশ হিতৈষিতায় বিশ্বাস করি। আমারও একটা আদর্শ আছে। মহৎ কাজ করতে গেলে 3টে জিনিসের প্রয়োজন। প্রথমত হৃদয় বত্তা, আন্তরিকতা আবশ্যক। বুদ্ধি, বিচার শক্তি কতটুকু সাহায্য করতে পারে আমাদের, ওরা কেবল কয়েক পথ এগিয়ে দেয় মাত্র। কিন্তু হৃদয় দ্বার দিয়ে মহাশক্তির প্রেরণা এসে থাকে। প্রেম অসম্ভবকে সম্ভব করে। জগতের সকল রহস্যই প্রেমিকের কাছে উন্মুক্ত। হে ভাবী সংস্কারকগণ, ভাবী স্বদেশহিতৈষীগণ, তোমরা হৃদয়বান হও, প্রেমিক হও। তোমরা কি প্রাণে প্রাণে বুঝছো যে কোটি কোটি দেব ঋষির বংশধররা পশুপ্রায় হয়ে দাঁড়িয়েছে? তোমরা কি প্রাণে প্রাণে অনুভব করছো কোটি কোটি লোক অনাহারে মরছে, কোটি কোটি লোক শত শতাব্দী ধরে অর্ধাসনে কাটাচ্ছে? তোমরা কি প্রাণে প্রাণে বুঝছো অজ্ঞানের কৃষ্ণ মেঘ সমগ্র ভারত গগনকে আচ্ছন্ন করেছে? তোমরা কি এই সব ভেবে অস্থির হয়েছ? এই ভাবনায় নিদ্রা কি তোমাদেরকে পরিত্যাগ করেছে? এই ভাবনা কি তোমাদের রক্তের সঙ্গে মিশে তোমাদের শিরায় শিরায় প্রবাহিত হয়েছে? তোমাদের হৃদয়ের প্রতিস্পন্দনের সঙ্গে কি এই ভাবনা মিশে গিয়েছে? এই ভাবনা কি তোমাদের পাগল করে তুলেছে? দেশের দুর্দশার চিন্তা কি তোমাদের একমাত্র ধ্যানের বিষয় হয়েছে? ওই চিন্তায় বিভোর হয়ে তোমরা কি তোমাদের নাম যশ, স্ত্রী পুত্র, বিষয় সম্পত্তি, এমনকি শরীর পর্যন্ত ভুলেছ? তোমাদের এরকম হয়েছে কি? যদি হয়ে থাকে তবে বুঝবে তোমরা প্রথম সোপানে, স্বদেশ হিতৈষী হবার প্রথম সোপানে মাত্র পদার্পণ করেছ। বহু প্রাচীন কাল থেকে অন্যে বলেছে, তোরা হীন, তোদের কোনো শক্তি নেই। তোরাও তাই শুনে আজ 1000 বছর হতে চলল ভাবছিস আমরা হীন, সব বিষয়ে অকর্মণ্য। ভেবে ভেবে তাই হয়ে পড়েছিস। নিজের শরীর দেখি, এ দেহ তো তোদের দেশের মাটি থেকেই জন্মেছে। আমি কিন্তু কখনো ওরকম ভাবিনি। নিজের ওপর আমার প্রচণ্ড বিশ্বাস ছিল। তাই দেখ না, আজ এই ঈশ্বরের ইচ্ছায় যারা আমাদের চিরকাল হীন মনে করে, তারাই আমাকে দেবতার মতো খাতির করেছে ও করছে। তোরাও যদি ওই রকম ভাবতে পারিস, আমাদের ভিতর অনন্ত শক্তি, অপার জ্ঞান, অদম্য উৎসাহ আছে এবং অনন্তের ওই শক্তি জাগাতে পারিস তো তোরাও আমার মতো হতে পারিস।
তোরা বলবি ওইরূপ শক্তি ভাববার অবস্থা কোথায়? ওই কথা শোনাবে ও বুঝিয়ে দেবে এমন শিক্ষক বা উপদেষ্টাই বা কোথায়? তাই তো আমি এসেছি অন্য রূপ শেখাতে ও দেখাতে। তোরা আমার কাছ থেকে ওই তত্ত্ব শেখ, বোঝ, অনুভব কর। তারপর নগরে নগরে, গ্রামে গ্রামে, পল্লীতে পল্লীতে ওই ভাব ছড়িয়ে দে। সকলকে গিয়ে বল, ওঠো, জাগো, আর ঘুমিও না। সকল অভাব, সকল দুঃখ ঘোচাবার শক্তি তোমাদের নিজের ভিতর রয়েছে, এ কথা বিশ্বাস করো। তাহলেই ওই শক্তি জেগে উঠবে। আমি দিব্য চক্ষে দেখছি তোদের ভেতর অনন্ত শক্তি রয়েছে। সেই শক্তি জাগা। ওঠ ওঠ, লেগে পড়, কোমর বাঁধ। কি হবে দুদিনের ধন মান নিয়ে? আমার ভাব কি জানিস? আমি মুক্তি ফুক্তি চাই না। আমার কাজ হচ্ছে তোদের ভেতর এই ভাবগুলি জাগিয়ে দেওয়া। একটা মানুষ তৈরি করতে লক্ষ জন্ম যদি নিতে হয়, আমি তাতেও প্রস্তুত। আমার কথা বলতে গেলে আমি স্বদেশবাসীর উন্নতি কল্পে যে কাজে হস্তক্ষেপ করেছি তা সম্পন্ন করবার জন্য প্রয়োজন হলে 200 বার জন্মগ্রহণ করব। এবার আমি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাজ করে যাব। আমি সবে মাত্র আমার কাজ আরম্ভ করেছি। আমি আমেরিকাতে 1টি বা 2টি তরঙ্গ তুলেছি মাত্র। সেখানে একটা মহাপ্লাবন তুলতে হবে। সমাজকে একেবারে ওলট পালট করে দিতে হবে। সমগ্র জগতে একটা নতুন সভ্যতা গড়ে তুলতে হবে। তখন সমগ্র বিশ্ব বুঝতে পারবে মহাশক্তি কি এবং আমি কি জন্য এসেছি। আগেরবার আমি যে শক্তি প্রদর্শন করেছি সে তুলনায় এবারকার শক্তি হবে আরো বিপুল ও প্রবল। তোমার আমায় ভালো লাগুক বা নাই লাগুক, সেজন্য প্রভুর কাজ আটকে থাকে না। তিনি সামান্য ধূলি হতেও তাঁর কাজের জন্য শত সহস্র কর্মী সৃষ্টি করতে পারে। তাঁর অধীনে থেকে কাজ করা তো আমাদের পক্ষে সৌভাগ্য ও গৌরবের বিষয়। ঠাকুরের কাজের জন্য একটু হাঙ্গামের দরকার ছিল, তা হয়ে গেছে, বেশ কথা। ভারত দীর্ঘকাল ধরে যন্ত্রণা সয়েছে। সনাতন ধর্মের ওপর বহুকাল ধরে অত্যাচার হয়েছে, কিন্তু প্রভু দয়াময়। তিনি আবার তার সন্তানগণের পরিত্রাণের জন্য এসেছেন। পতিত ভারতকে আবার জাগরিত হবার সুযোগ দেওয়া হয়েছে। শ্রীরামকৃষ্ণ দেবের পদতলে বসে শিক্ষা গ্রহণ করলেই কেবল ভারত উঠতে পারবে। তার জীবন, তার উপদেশ চারদিকে প্রচার করতে হবে, যেন হিন্দু সমাজে সর্বাংশে, প্রতি অণুতে পরমাণুতে এই উপদেশ ওতপ্রোতভাবে ছড়িয়ে যায়।
আমার গুরুদেব বলতেন, হিন্দু খ্রিস্টান প্রভৃতি বিভিন্ন নাম মানুষ মানুষে পরস্পর ভ্রাতৃভাবের বিশেষ প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। আগে ওইগুলি ভেঙে ফেলবার চেষ্টা করতে হবে। পরের মঙ্গল করবার শক্তি আমরা হারিয়ে ফেলেছি। এখন কেবল অশুভ প্রভাবের বিস্তার। এদের কুৎসিত কুহকে পড়ে আমাদের মধ্যে যারা সেরা তারাও অসুরবৎ ব্যবহার করে থাকে। ওইগুলি ভাঙবার জন্য কঠোর চেষ্টা করতে হবে এবং আমরা নিশ্চয়ই কৃতকার্য হব। তাই তো একটা কেন্দ্র স্থাপন করবার জন্য আমার এত আগ্রহ। সংঘের অনেক দোষ আছে, সন্দেহ নেই, কিন্তু তাছাড়া কিছু হবারও জো নেই। ভিতর থেকে যেরকম প্রেরণা আসে সেভাবে কাজ করা উচিত। যদি কাজটা ঠিক এবং ভালো হয় তবে হয়তো মরে যাবার শত শতাব্দী পরে সমাজকে তার দিকে ঘুরে আসতেই হবে। দেহ মন প্রাণ দিয়ে সর্বান্তঃকরণে আমাদের কাজে লেগে যেতে হবে। একটা ভাবের জন্য যতদিন পর্যন্ত না আমরা আর কিছু ত্যাগ করতে প্রস্তুত হচ্ছি ততদিন কোনো কালে আলো দেখতে পাবো না। যারা মানব জাতিকে কোনো প্রকার সাহায্য করতে চান তাদের এইসব সুখ দুঃখ নাম যশ এবং যত প্রকার স্বার্থ আছে সেসব পোঁটলা বেঁধে সমুদ্রে ফেলে দিতে হবে এবং ভগবানের কাছে আসতে হবে। সকল আচার্যই এই কথা বলে গেছেন এবং করে গেছেন। আমার ভাব ও জীবন সবই উৎসর্গ করেছি। ভগবান আমার সহায়, আর সাহায্য চাই না। এইটাই সিদ্ধির একমাত্র রহস্য। দূরে, অতি দূরে লিপিবদ্ধ ইতিহাস, এমনকি ঐতিহ্যের ক্ষীণ রশ্মিজাল পর্যন্ত সেখানে প্রবেশ করতে অসমর্থ। অনন্তকাল সেই আলোক স্থিরভাবে জ্বলছে। বহিঃপ্রকৃতির লীলা বৈচিত্র্যে কখনো কিছুটা ক্ষীণ, কখনো অতি উজ্জ্বল, কিন্তু চিরকাল অনির্বাণ ও স্থির থেকে শুধু সমগ্র ভারতের নয়, সমগ্র ভাব রাজ্যে তার নীরব অননুভূত শান্ত অথচ সর্বশক্তিমান পবিত্র রশ্মি বিকিরণ করছে। উষাকালীন শিশির সম্পাতের মতো অশ্রুত ও অলক্ষ্যভাবে অতি সুন্দর গোলাপ কলিকে প্রস্ফুটিত করছে। এটাই উপনিষদের ভাবরাশি, এটাই বেদান্ত দর্শন। আমি নিঃসংকোচে বলছি, মানুষ আধ্যাত্মিক রাজ্যের যা কিছু পেয়েছে বা পাবে তাই তার প্রথম ও তাই শেষ। ভারতেও প্রাচীন বা আধুনিক কালে বিরোধী সম্প্রদায় বর্তমান থাকলেও এদের সবগুলি উপনিষদ বা বেদান্ত রূপ প্রমাণের উপর প্রতিষ্ঠিত। ভারতীয় সব সম্প্রদায়েরই উপনিষদের প্রামাণ্য মেনে চলা উচিত, কিন্তু এই সব সম্প্রদায়ের মধ্যে আমরা আপাতত অনেক বিরোধ দেখতে পাই।
উপনিষদ সমূহের মধ্যে যে অপূর্ব সমন্বয় রয়েছে, অনেক সময় প্রাচীন বড় বড় ঋষিগণ পর্যন্ত তা ধরতে পারেননি। উপনিষদের মন্ত্রগুলির মধ্যে গূঢ় রূপে যে সমন্বয় ভাব রয়েছে, এখন তার ব্যাখ্যা ও প্রচার আবশ্যক। দ্বৈতবাদী, বিশিষ্টাদ্বৈতবাদী, অদ্বৈতবাদী প্রভৃতি সম্প্রদায়গুলির মধ্যে যে সমন্বয় রয়েছে, তা জগতের কাছে স্পষ্টভাবে দেখাতে হবে। ঈশ্বর কৃপায় আমার এমন এক ব্যক্তির পদতলে বসে শিক্ষা লাভের সৌভাগ্য হয়েছিল, যার সমগ্র জীবনই উপনিষদের এই মহা সমন্বয়ের ব্যাখ্যা স্বরূপ, যার জীবন উপনিষদ মন্ত্রের জীবন্ত ভাষ্য স্বরূপ। তাকে দেখলে মনে হতো উপনিষদের ভাবগুলি বাস্তবিকই যেন মানব মূর্তি ধরে প্রকাশিত হয়েছে। সম্ভবত সেই সমন্বয়ের ভাব আমার ভিতরেও কিছু এসেছে। আমি জানি না জগতের কাছে তা প্রকাশ করতে পারবো কিনা, কিন্তু বৈদান্তিক সম্প্রদায়গুলি যে পরস্পর বিরোধী নয়, পরস্পর সাপেক্ষ, একটি যেন অন্যটির পরিণতি স্বরূপ, একটি যেন অন্যটির সোপান স্বরূপ, এবং সর্বশেষ চরম লক্ষ্য অদ্বৈতে তত্ত্ব সমিতি পর্যবসিত, এটা দেখানোই আমার জীবন ব্রত। প্রশ্ন এটা সত্য হলে পূর্ববর্তী আচার্য গুণের কেউ এ বিষয়ে কখনো উল্লেখ করেননি কেন? ওই জন্যই আমার জন্ম, ওই কাজ আমারই জন্য নির্দিষ্ট ছিল। আত্মজ্ঞানের চেয়ে শ্রেষ্ঠ আর কিছুই নেই, আর সবই মায়া, ভেলকি বাজি। আমার মনে পড়ছে কাশ্মীরের কোনো পল্লী গ্রামে জনৈক বৃদ্ধা মুসলমান মহিলার সঙ্গে কথা প্রসঙ্গে মৃদু স্বরে জিজ্ঞাসা করেছিলাম, আপনি কোন ধর্মাবলম্বী? তিনি তার নিজ ভাষায় সতেজে উত্তর দিলেন, ঈশ্বরকে ধন্যবাদ, আমি তাঁর দয়ায় মুসলমানি। তারপর একজন হিন্দুকেও সেই প্রশ্ন করাতে সে সাদা সিধা ভাষায় বলেছিল, আমি হিন্দু। কঠোপনিষদের সেই মহাবাক্যটি মনে পড়ছে, শ্রদ্ধা বা অপূর্ব বিশ্বাস। এই শ্রদ্ধা বা যথার্থ বিশ্বাস প্রচার করাই আমার জীবন ব্রত। তোমরা যে দার্শনিক মতই অবলম্বন করো না কেন, তাতে কিছু যায় আসে না। আমি শুধু এখানে প্রমাণ করতে চাই যে সমগ্র ভারতে মানব জাতির পূর্ণতায় অনন্ত বিশ্বাসরূপ প্রেম সূত্র ওতপ্রোতভাবে বর্তমান। আমি স্বয়ং এটা বিশ্বাস করে থাকি। ওই বিশ্বাস সমগ্র ভারতে বিস্তৃত হোক। ভারতের জন্য যে পরিকল্পনা আমার মনে রূপ পেয়েছে তা এই,
ভারতের সন্ন্যাসীদের কথা আমি আপনাদের বলেছি। কেমন করে আমরা কোনো রকম মূল্য গ্রহণ না করে অথবা একখণ্ড রুটির বিনিময়ে দাঁড়ে দাঁড়ে ধর্ম প্রচার করে থাকি তাও বলেছি। সেই জন্য ভারতবর্ষে সর্বাপেক্ষা নিম্ন স্তরের ব্যক্তিও ধর্মের মহত্তম ভাবরাশি ধারণ করে। এসবই এই সন্ন্যাসীদের কাজ। কিন্তু যদি কোনো ব্যক্তিকে জিজ্ঞাসা করা যায় ইংরেজ কারা, সে উত্তর দিতে পারবে না। তোমাদের শাসনকর্তা কে জানি না, শাসনতন্ত্র কি তা জানে না, কিন্তু দর্শনের মূল তত্ত্ব তারা জানে যে ইহজগতে তারা দুঃখ কষ্ট ভোগ করে, সেই জগৎ সম্বন্ধে তাদের ব্যবহারিক জ্ঞানেরই অভাব। এইসব লক্ষ লক্ষ মানুষ পরলোকের জন্য প্রস্তুত। এই কি যথেষ্ট? কখনোই নয়। এক টুকরো ভালো রুটি এবং একখণ্ড ভালো কম্বল তাদের প্রয়োজন। বড় প্রশ্ন এই, এসব লক্ষ লক্ষ পতিত জনগণের জন্য সেই ভালো রুটি আর ভালো কম্বল কোথা থেকে মিলবে? প্রথমেই বলবো তাদের বিপুল সম্ভাবনা রয়েছে, কারণ পৃথিবীতে তারা সবচেয়ে শান্ত জাতি। তারা যে ভীরু তা নয়, যুদ্ধক্ষেত্রে তারা অসুর পরাক্রমে যুদ্ধ করে। ইংরেজের শ্রেষ্ঠ সৈন্যদল ভারতীয় কৃষক সম্প্রদায় থেকে সংগৃহীত। মৃত্যুকে তারা গ্রাহ্য করে না। তাদের মনোভাব এই, এ জন্মের পূর্বে অন্তত 20 বার মরেছি, হয়তো তারপর আরো অসংখ্যবার মরব, তাতে কি আসে যায়? তারা কখনো পৃষ্ঠ প্রদর্শন করে না। বিশেষ ভাবপ্রবণ না হলেও যোদ্ধা হিসাবে তারা ভালো। তাদের জন্মগত প্রবৃত্তি অবশ্য কৃষিকর্মে। আপনি তাদের সর্বস্ব কেড়ে নিন, তাদের হত্যা করুন, কর ভারে জর্জরিত করুন, যা ইচ্ছা তাই করুন। যতক্ষণ তাদের স্বাধীনভাবে ধর্ম আচরণ করতে দিচ্ছেন তারা শান্ত ও নম্র থাকবে। তারা কখনো অন্যের ধর্মে হস্তক্ষেপ করে না। আমাদের ভাবানুযায়ী ঈশ্বরের আরাধনা করবার অধিকার আমাদের দাও আর সব কেড়ে নাও, তাই তাদের মনোভাব। ইংরেজরা যখনই ওই জায়গায় হস্তক্ষেপ করে অমনি গন্ডগোল শুরু হয়। ওটাই 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের প্রকৃত কারণ। ধর্ম নিয়ে নির্যাতন ভারতবাসী সহ্য করবে না। ভারতবাসীর ধর্মে হস্তক্ষেপ করতে গিয়েই বিশাল মোগল সাম্রাজ্য এক কথায় শূন্যে মিলিয়ে গেল। এই পবিত্র সরল কৃষককুল কেন দুঃখ ভোগ করবে? এ পর্যন্ত কোনো জাতিগত সভ্যতাই সম্পূর্ণ সার্থক হয়নি। ওই সভ্যতাকে কিছুটা এগিয়ে দাও, তবেই তা স্বীয় লক্ষ্যে পৌঁছবে। ওই সভ্যতাকে
আমূল পরিবর্তিত করতে চেষ্টা করবে না। একটা জাতির প্রচলিত প্রথা, নিয়ম কানুন, রীতিনীতি বাদ দিলে তার আর কি অবশিষ্ট থাকে? ওইগুলি জাতিকে সংহত করে রাখে। কিন্তু অতি পণ্ডিত এক বিদেশি এসে বললেন, দেখো, তোমাদের সহস্র বৎসরের রীতিনীতি নিয়ম কানুন ছেড়ে দিয়ে আমাদের এই খালি পাত্রটি গ্রহণ করো। এটা নিতান্ত মূর্খতা। পরস্পরকে সাহায্য করতে হবে, কিন্তু এ বিষয়ে আমাদের আর একটু অগ্রসর হতে হবে। সাহায্য করতে গিয়ে নিঃস্বার্থ হওয়া প্রয়োজন। আমি তোমাকে যেরকম করতে বলি ঠিক সেরকম করলে তবে তোমায় সাহায্য করব, নতুবা নয়। এর নাম কি সাহায্য? অবশ্যই বলবো, সন্ন্যাস ব্যবস্থায় আমি খুব বেশি বিশ্বাসী নই। ওই ব্যবস্থার অনেক গুণ আছে, অনেক দোষও আছে। সন্ন্যাসী ও গৃহস্থদের মধ্যে পূর্ণ সামঞ্জস্য থাকা উচিত। পরিকল্পনাটি এতক্ষণে কাগজে কলমে সুন্দরভাবে লিখিত হয়েছে, কিন্তু সঙ্গে সঙ্গে বলি, আমি আদর্শবাদের স্তর থেকেই এই পরিকল্পনা গ্রহণ করেছিলাম। এ পর্যন্ত পরিকল্পনাটি শিথিল ও আদর্শবাদী ছিল। যত দিন যেতে লাগলো ততই তা সংহত ও নিখুঁত হতে লাগলো। প্রকৃত কর্মক্ষেত্রে নেমে আমি তার ত্রুটি প্রভৃতি লক্ষ্য করলাম। বাস্তব ক্ষেত্রে এর প্রয়োগ করতে গিয়ে আমি কি আবিষ্কার করলাম? প্রথমত, এই সন্ন্যাসীদের শিক্ষাদান পদ্ধতিতে শিক্ষিত করে তুলবার কেন্দ্র থাকা প্রয়োজন। যেমন ধরুন, কাউকে আমি ক্যামেরা দিয়ে পাঠালাম, তাকে ওই সব বিষয়ে সর্বপ্রথম শিক্ষিত হতে হবে। ভারতবর্ষে প্রায় সব লোকই অশিক্ষিত, সুতরাং শিক্ষার জন্য প্রচণ্ড শক্তিশালী বহু কেন্দ্র প্রয়োজন। এর অর্থ কি দাঁড়ায়? টাকা। আদর্শবাদের জগৎ থেকে আপনি প্রতিদিনের কর্মক্ষেত্রে নেমে এলেন। আমি আপনাদের দেশে 4 বৎসর ও ইংল্যান্ডে 2 বছর কঠোর পরিশ্রম করেছি। আমেরিকান ও ইংরেজ বন্ধুরা আমার সঙ্গে ভারতে গিয়েছেন এবং অতি সাধারণভাবে কাজের সূচনা হয়েছে। কয়েকজন ইংরেজ সঙ্গে যোগদান করেছেন। একজন হতভাগ্য দরিদ্র কর্মী অতিরিক্ত পরিশ্রম করে মৃত্যুবরণ করেছেন। এক ইংরেজ দম্পতি অবসর গ্রহণ করে নিজেদের সামান্য যা কিছু সংস্থান আছে তার দ্বারা হিমালয়ে একটি কেন্দ্র স্থাপন করে শিক্ষা দিচ্ছেন। আমি তাদের আমার দ্বারা স্থাপিত একটি পত্রিকা প্রবুদ্ধ ভারত দিয়েছি। তারা জনসাধারণের মধ্যে শিক্ষাদান ও অন্যান্য কাজ করেছেন। আমার আর একটি কেন্দ্র আছে কলকাতায়। একথা বলতে আমি আনন্দ বোধ করছি যে অতি সাধারণভাবে আমি কাজ আরম্ভ করেছি, কিন্তু ঠিক ওই রকম কাজ আমি সমান্তরালভাবে
মেয়েদের জন্য করতে চাই। আমার উদ্দেশ্য এই যে ভারতে বা ভারতের বাইরে মনুষ্যজাতি যে মহৎ চিন্তারাশি উদ্ভাবন করেছে তা অতি হীন, অতি দরিদ্রের কাছে পর্যন্ত প্রচার করা। তারপর তারা নিজেরা ভাবুক জাতিভেদ থাকা উচিত কিনা, স্ত্রীলোকদের সম্পূর্ণ স্বাধীনতা পাওয়া উচিত কিনা, এ বিষয়ে আমার মাথা ঘামাবার দরকার নেই। চিন্তা ও কাজের স্বাধীনতার উপরেই নির্ভর করে জীবন, উন্নতি এবং কল্যাণ। এর অভাবে মানুষ, বর্ণ ও জাতির পতন অবশ্যম্ভাবী। আমার জীবনে এই একমাত্র আকাঙ্ক্ষা যে আমি এমন একটি যন্ত্র চালিয়ে যাব যা প্রত্যেক মানুষের কাছে উচ্চ ভাবরাশি বহন করে নিয়ে যাবে। তারপর পুরুষই হোক আর নারী হোক, নিজেরাই নিজেদের ভাগ্য রচনা করবে। শ্রীরামকৃষ্ণের দিব্য চরণ স্পর্শে যে মুষ্টিমেয় যুবক দলের অভ্যুদয় হয়েছে তাদের প্রতি দৃষ্টিপাত করো। তারা আসাম থেকে সিন্ধু, হিমালয় থেকে কুমারিকা পর্যন্ত তার উপদেশামৃত প্রচার করছে। তারা পদব্রজে 20,000 ফুট উচ্চে হিমালয়ের তুষার রাশি অতিক্রম করে তিব্বতের রহস্য ভেদ করেছে। তারা চিরধারী হয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করেছে। কত অত্যাচার তাদের উপর দিয়ে গিয়েছে, এমনকি তারা পুলিশের দ্বারা অনুসৃত হয়ে কারাগারে নিক্ষিপ্ত হয়েছে। অবশেষে যখন গভর্নমেন্ট বিশেষ প্রমাণ পেয়েছে তারা নির্দোষ, তখন তারা মুক্তি লাভ করেছে। 5-7টা ছোড়াতে মিলে যাদের 1 পয়সাও নেই একটা কাজ আরম্ভ করলে যা এখন এমন ক্রমবর্ধমান গতিতে বাড়তে চলল, এ হুজুর কি প্রভুর ইচ্ছা? জগতে পাপ নেই, আমি নাকি এই ঘোর পৈশাচিক তত্ত্ব প্রচার করে থাকি। জগতের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত লোকে আমাকে এজন্য গালি দিয়েছে। ভালো কথা, কিন্তু এখন যারা আমায় গালি দিচ্ছে তাদেরই বংশধরগণ। আমি অধর্ম প্রচার করিনি, ধর্মই প্রচার করেছি বলে আমাকে আশীর্বাদ করবে। অজ্ঞানান্ধকার বিস্তার না করে জ্ঞানালোক বিস্তার করবার চেষ্টা করছি বলে আমি গৌরব অনুভব করে থাকি। ইউরোপের বহু নগর পর্যটন করে তাদের দরিদ্রেরও সুখ স্বাচ্ছন্দ্য ও বিদ্যা দেখে আমাদের গরিবদের কথা মনে পড়ে অশ্রুজল বিসর্জন করতাম। কেন এই পার্থক্য হলো? জবাব পেলাম, শিক্ষা। আমেরিকায় যে বিছানাগুলোয় ওরা শোয় তা যেমন নরম তেমনি আরামদায়ক। ওরকম বিছানা তোরা এদেশে চোখেই দেখিসনি, কিন্তু তা সত্ত্বেও আমাদের দেশে দিন দুঃখীদের কথা ভেবে ভেবে রাতে আমার ঘুম আসতো না। রাতের পর রাত
দু চোখের পাতা এক করতে পারিনি, মেঝেতে শুয়ে ছটফট করেছি। ঠিক ঠিক জিজ্ঞাসুর কাছে দুরাত্রি বকলেও আমার শ্রান্তি বোধ হয় না। আহার নিদ্রা ত্যাগ করে আমি অনবরত বকতে পারি। ইচ্ছা করলে তো আমি হিমালয়ের গুহায় সমাধিস্থ হয়ে বসে থাকতে পারি। তবে কেন ওই রকম করি না? কেনই বা এদেশে রয়েছি? কেবল দেশের দশা দেখে ও পরিণাম ভেবে আর স্থির থাকতে পারিনি। সমাধি ফমাধি তুচ্ছ বোধ হয়, তুচ্ছ ব্রহ্মপদম হয়ে যায়। তোদের মঙ্গল কামনা হচ্ছে আমার জীবন ব্রত। যেদিন ওই ব্রত শেষ হবে সেদিন দেহ ফেলে চোঁচা দৌড় মারব। আমি দুনিয়া ঘুরে দেখলুম, এ দেশের মতো এত অধিক তামস প্রকৃতির লোক পৃথিবীর আর কোথাও নেই। বাইরে সাত্ত্বিকতার ভান, ভেতরে একেবারে ইট পাটকেলের মতো জড়ত্ব। এদের দ্বারা জগতের কি কাজ হবে? এমন অকর্মা অলস স্পৃশ্বদর পরায়ণ জাত দুনিয়ায় কতদিন আর বেঁচে থাকতে পারবে? আমি তাই এদের ভেতর রজগুণ বাড়িয়ে কর্মতৎপরতা দ্বারা এদেশের লোকগুলোকে আগে দৈহিক জীবন সংগ্রামে সমর্থ করতে চাই। শরীরে বল নেই, হৃদয়ে উৎসাহ নেই, মস্তিষ্কে প্রতিভা নেই। কি হবে রে জড়পিণ্ডগুলো দ্বারা? আমি নেড়ে চেড়ে এদের ভেতরে সার আনতে চাই। এজন্য আমার প্রাণান্তপণ। বেদান্তের অমোঘ মন্ত্র বলে এদের জাগাবো। উত্তিষ্ঠিত জাগ্রত, এই অভয়বাণী শোনাতেই আমার জন্ম। আমি নির্দ্বিধায় বলবো যে আমার সারা জীবনের কাজের অভিজ্ঞতায় আমি সব সময় লক্ষ্য করেছি যে অকাল্টিজম মানব জীবনকে ক্ষতিগ্রস্ত ও দুর্বল করে। আমরা চাই শক্তি। অন্য জাত অপেক্ষা আমরা ভারতীয়রা শক্তিময় এবং উৎসাহব্যঞ্জক চিন্তা চাই। সব বিষয়ে আমাদের যথেষ্ট অতি সূক্ষ্মতা রয়েছে। শত শত বছর ধরে আমরা রহস্যময়তায় পরিপূর্ণ হয়ে রয়েছি। ফলে আমাদের বুদ্ধিবৃত্তি সংক্রান্ত বিষয় এবং আধ্যাত্মিকতা পরিপাক করা দুর্বল হয়ে গেছে। সমস্ত জাতটা নৈরাশ্যজনকভাবে পুরুষত্বহীনতার গভীরে নেমে এসেছে। প্রত্যেক বীর্যমান জাতির গঠনের জন্য একটা তাজা এবং উৎসাহজনক চিন্তাধারা থাকা উচিত। সমস্ত পৃথিবীকে আরও যথোপযুক্ত শক্তিশালী করার জন্য উপনিষদ রয়েছে। অদ্বৈতবাদ হচ্ছে শক্তির শাশ্বত আকর, কিন্তু এর জন্য খাটতে হবে। পাণ্ডিত্যের কঠিন আবরণ থেকে একে মুক্ত করতে হবে। তারপরে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত সরলতা, সৌন্দর্য আর সম্ভ্রম উৎপাদক শিক্ষা দিতে হবে। এটা খুব বড় বিষয়। আগামী দিনে এটা সুসম্পন্ন হবে।
এই কাজই আমাদের করতে হবে। একটা বিষয়ে আমি নিশ্চিত যে যদি কেউ তার প্রকৃত প্রেম আর নিঃস্বার্থতা দিয়ে কাউকে সাহায্য করতে চায়, তবে সেটা চমৎকারভাবে ঘটবে। আমি কখনো প্রতিহিংসার কথা বলি না। আমি সব সময় শক্তির কথাই বলেছি। সমুদ্রের জলকণিকার বিরুদ্ধে আমাদের প্রতিহিংসা বৃত্তি জাগে কি? তবে হ্যাঁ, একটা মশার কাছে ওটা খুবই বড় ব্যাপার। আমার এখন একমাত্র ইচ্ছা দেশটাকে জাগিয়ে তুলি। মহাবীর নিজের শক্তিমত্তার সব বিশ্বাস হারিয়ে ঘুমোচ্ছে। সাড়া নেই, শব্দ নেই। সনাতন ধর্ম ভাবে একে কোনো রূপে জাগাতে পারলে বুঝব ঠাকুরের ও আমাদের আশা সার্থক হলো। ওই ইচ্ছাটা কেবল আছে, মুক্তি ফুক্তি তুচ্ছ বোধ হচ্ছে। যত দিন যাচ্ছে তত আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে পৌরসী সার বস্তু। এই আমার নূতন বার্তা। যারা তাদের কুসংস্কারগুলো আমাদের দেশবাসীর ঘাড়ে চাপাবার চেষ্টা করে, তাদের সঙ্গে আমি একমত নই। মিশর তত্ত্ববিদগণের মিশরের প্রতি কৌতূহল পোষণ করার মতো ভারতবর্ষ সম্বন্ধেও লোকের কৌতূহল পোষণ করা সহজ, কিন্তু তা স্বার্থ প্রণোদিত। কেউ কেউ হয়তো প্রাচীন গ্রন্থে, গবেষণাগারে বা স্বপ্নে ভারতবর্ষকে যেমন দেখেছেন, তাকে আবার সেইভাবে দেখতে ইচ্ছা করেন। আমি সেই ভারতকেই আবার দেখতে চাই, যে ভারতে প্রাচীন যুগে যা কিছু শ্রেষ্ঠ ভাব ছিল, তার সঙ্গে বর্তমান যুগের শ্রেষ্ঠ ভাবগুলি স্বাভাবিকভাবে মিলিত হয়েছে। এই নূতন অবস্থার সৃষ্টি ভেতর থেকে হবে, বাইরে থেকে নয়। সেজন্য আমি কেবল উপনিষদে প্রচার করি। আমি কখনো উপনিষদ ছাড়া অন্য কিছু আবৃত্তি করি না। আবার উপনিষদের যেসব বাক্যে শক্তির কথা আছে, সেগুলোই বলি। শক্তি এই একটি শব্দের মধ্যেই বেদ বেদান্তের মর্মার্থ রয়েছে। বুদ্ধের বাণী ছিল অপ্রতিরোধ বা অহিংসা, কিন্তু আমার মতে সেই অহিংসা শিক্ষা দেওয়ার জন্য শক্তির ভাব একটা উন্নততর উপায়। অহিংসার পেছনে আছে ভয়ঙ্কর এক দুর্বলতা। দুর্বলতা থেকেই প্রতিরোধের ভাবটি আসে। আমি সমুদ্রের একটা জলকণিকার বিরুদ্ধে প্রতিরোধ নেবার বা তাকে এড়াবার কথা কখনো চিন্তা করি না। আমার কাছে এটা কিছুই নয়, কিন্তু একটা মশার কাছে এটা বিপজ্জনক। সব রকম হিংসার ব্যাপারে এই একই কথা, শক্তি এবং নির্ভীকতা। আমার আদর্শ সেই মহাপুরুষ যাকে লোকে সিপাহী বিদ্রোহের সময় হত্যা করেছিল এবং যিনি বুকে ছুরিকাহত হলে মৌন ভঙ্গ করে বলেছিলেন, তুমিও তিনি। জিজ্ঞাসা করতে পারো, এই চিন্তাধারায় রামকৃষ্ণের স্থান কোথায়? তার ছিল
এক অদ্ভুত জীবন, এক অত্যাশ্চর্য সাধনা, যা অজ্ঞাতসারে গড়ে উঠেছিল। তিনি নিজেও তা জানতেন না। তিনি ইংল্যান্ড এবং ইংল্যান্ডবাসীদের সম্বন্ধে তারা সমুদ্র পাড়ের এক অদ্ভুত জাতি, এইটুকু ছাড়া আর কিছুই জানতেন না। কিন্তু তিনি এক মহৎ জীবন দেখিয়ে গিয়েছেন এবং আমি তার তাৎপর্য ব্যাখ্যা করছি। কোনো দিন কারোর একটি নিন্দাবাদ তিনি করেননি। একবার আমি আমাদের দেশের এক ব্যভিচারী সম্প্রদায়ের সমালোচনা করছিলাম। 3 ঘন্টা ধরে আমি বকে গেলাম। তিনি শান্তভাবে সব শুনলেন। আমার বলা শেষ হলে বললেন, তাই না হয় হলো, প্রত্যেক বাড়িরই তো একটা খিড়কির দরজা থাকতে পারে, তা কে জানে? আমায় প্রশ্ন করা হলো, ভারতের ব্যাপারে আপনার ধর্মান্দোলনের অবদান কি? আমি বললুম, হিন্দু ধর্মের সাধারণ ভিত্তি আবিষ্কার করা এবং জাতীয় চেতনা জাগ্রত করে দেওয়া। বর্তমানকালে হিন্দু বলতে ভারতের 3টি সম্প্রদায় বোঝায়। প্রথম, গোঁড়া বা গতানুগতিক সম্প্রদায়। দ্বিতীয়, মুসলমান আমলের সংস্কার সম্প্রদায় সমূহ। এবং তৃতীয়, আধুনিক সংস্কার সম্প্রদায় সমূহ। আজকাল দেখি উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সকল হিন্দু কেবল একটি বিষয়ে একমত: গোমাংস ভোজনে সকল হিন্দুরই আপত্তি। আমায় প্রশ্ন করা হলো, বেদ ও বিশ্বাসে কি সকলেই একমত নয়? আমি বললাম, মোটেই না, ঠিক একটি আমরা পুনরায় জাগাতে চাই। প্রশ্ন এলো, আপনি পূর্বে যে 3 সম্প্রদায়ের নাম করলেন, তন্মধ্যে আপনি নিজেকে কোন সম্প্রদায়ভুক্ত মনে করেন? আমি বললাম, আমি সকল সম্প্রদায়, আমরাই সনাতন হিন্দু। কিন্তু ছুত মার্গের সঙ্গে আমাদের সংস্রব নেই। ওটা হিন্দু ধর্ম নয়, ওটা আমাদের কোনো শাস্ত্রে নেই। ওটা প্রাচীন আচারের অনুমোদিত একটা কুসংস্কার, আর চিরদিনই তা জাতীয় অভ্যুদয়ে বাধা সৃষ্টি করেছে। প্রশ্ন এলো, এই প্রবুদ্ধ হিন্দু ধর্ম নিয়ে শ্রীরামকৃষ্ণের স্থান কোথায়? আমি বললাম, এ বিষয়ের মীমাংসার ভার আমার নয়। আমি কখনো কোনো ব্যক্তি বিশেষকে প্রচার করিনি। আমার নিজের জীবন এই মহাত্মার প্রতি অগাধ শ্রদ্ধা ভক্তি বশে পরিচালিত। কিন্তু অপরে আমার এই ভাব কত দূর গ্রহণ করবে তা তারা নিজেরাই স্থির করবে। যতই বড় হোক, কেবল একটি নির্দিষ্ট জীবন খাত দিয়েই চিরকাল পৃথিবীতে ঐশী শক্তি স্রোত প্রবাহিত হয় না। প্রত্যেক যুগকে নূতন করে আবার ওই শক্তি লাভ করতে হয়। আমরা কি সকলেই ব্রহ্মস্বরূপ নই? আমাদের কার্যপ্রণালী অতি সহজেই বর্ণিত হতে পারে। ওই প্রণালী আর কিছুই নয়, কেবল জাতীয় জীবনাদর্শকে
পুনঃপ্রতিষ্ঠিত করা। বুদ্ধ ত্যাগ প্রচার করলেন, ভারত শুনল। 6 শতাব্দী যেতে না যেতে সে তার সর্বোচ্চ গৌরব শিখরে আরোহণ করল। এটাই রহস্য। ত্যাগ ও সেবাই ভারতের জাতীয় আদর্শ। ওই দুটি বিষয়ে তাকে উন্নত করুন, তাহলে অবশিষ্ট যা কিছু আপনা থেকেই উন্নত হবে। এদেশে ধর্মের পতাকা যতই উঁচুতে তুলে ধরা হোক, কিছুতেই পর্যাপ্ত নয়। কেবল এর উপরেই ভারতের উদ্ধার নির্ভর করছে। আমেরিকায় এসে একটা মস্ত প্রলোভনে পড়ে গেছি। ঠিক এত বড় প্রলোভনের মুখোমুখি আর কখনো হইনি। না, কোনো মেয়ে নয়, আমি ভাবছি একটি সংঘ গড়ার কথা। ঈশ্বর করেন তো মঠকে মহা সমন্বয় ক্ষেত্র করে তুলতে হবে। ঠাকুর আমাদের সর্বভাবের সাক্ষাৎ সমন্বয় মূর্তি। ওই সমন্বয়ের ভাবটি এখানে জাগিয়ে রাখলে ঠাকুর জগতে প্রতিষ্ঠিত থাকবেন। সর্বমতের সর্বপথের আচণ্ডাল ব্রাহ্মণ সকলে যাতে এখানে এসে আপন আপন আদর্শ দেখতে পায়, তা করতে হবে। সেদিন যখন মঠের জমিতে ঠাকুরকে স্থাপন করলুম, তখন মনে হলো যেন এখান থেকে তার ভাবের বিকাশ হয়ে বিশ্ব চরাচর ছেয়ে ফেলেছে। আমি তো যথাসাধ্য করছি ও করব। তোরাও ঠাকুরের উদার ভাব লোকদের বুঝিয়ে দে। বেদান্ত কেবল পড়ে কি হবে? প্র্যাকটিক্যাল লাইফে শুদ্ধাদ্বৈতবাদের সত্যতা প্রমাণিত করতে হবে। শঙ্কর এই অদ্বৈতবাদকে জঙ্গলে পাহাড়ে রেখে গেছে। আমি এবার সেটাকে সেখান থেকে সংসারে ও সমাজে সর্বত্র রেখে যাব বলে এসেছি। ঘরে ঘরে, মাঠে ঘাটে, পর্বতে প্রান্তরে এ অদ্বৈতবাদের দুন্ধুভিনাদ তুলতে হবে। কি হয়েছে তার কিছু কিছু মাত্র তোরা দেখতে পাবি। কালে পৃথিবীকে ঠাকুরের উদার ভাব নিতে হবে, তার সূচনা হয়েছে। এই প্রবল বন্যা মুখে সকলকে ভেসে যেতে হবে। ওই রকম কর্মতৎপরতা ও আত্মনির্ভরতা কালে দেশে আসবেই আসবে, বেশ দেখতে পাচ্ছি। দেয়ার ইজ নো এসকেপ, গত্যন্তর নেই। অন্ধ, যে অতি অন্ধ, যে সময়ের সংকেত দেখছে না, বুঝছে না, দেখছে না সুদূর গ্রামজাত দরিদ্র ব্রাহ্মর পিতা মাতার এই সন্তান শ্রী রামকৃষ্ণ এখন সেই সব দেশে সত্য সত্যই পূজিত হচ্ছে। যেসব দেশের লোকেরা শত শতাব্দী যাবৎ পৌত্তলিক উপাসনার বিরুদ্ধে চিৎকার করে আসছে। এ কার শক্তি? এটা কি তোমাদের শক্তি না আমার? না, এটা আর কারোর শক্তি নয়। যে শক্তি এখানে রামকৃষ্ণ পরমহংস রূপে আবির্ভূত হয়েছেন, এ সেই শক্তি।
এখন আমরা সেই মহাশক্তির খেলার আরম্ভ মাত্র দেখছি। আর বর্তমান যুগের অবসান হবার পূর্বেই তোমরা এর আশ্চর্য, অতি আশ্চর্য খেলা প্রত্যক্ষ করবে। ভারতের পুনরুত্থানের জন্য এই শক্তির বিকাশ ঠিক সময়েই হয়েছে। আমরা যেন আমাদের জাতীয় জীবনের এই মূল ভাবটিকে সরিয়ে ওই স্থানে অন্য ভাব স্থাপন করতে যাচ্ছিলাম, যে মেরুদণ্ডের বলে আমরা দণ্ডায়মান। আমরা যেন তার পরিবর্তে অপর একটি মেরুদণ্ড স্থাপন করতে যাচ্ছিলাম। আমাদের জাতীয় জীবনের ধর্মরূপ মেরুদণ্ডের স্থানে আমরা রাজনীতিরূপ মেরুদণ্ড স্থাপন করতে যাচ্ছিলাম। যদি আমরা এতে কৃতকার্য হতাম তবে আমাদের সমূলে বিনাশ হতো, কিন্তু তা তো হবার নয়। তাই এই মহাশক্তির প্রকাশ হয়েছিল। এই মহাপুরুষকে যেভাবেই নাও তা আমি গ্রাহ্য করি না। তাকে কতকটা ভক্তি শ্রদ্ধা করো, তাতেও কিছু আসে যায় না। কিন্তু আমি জোর করে বলছি, কয়েক শতাব্দী যাবৎ ভারতে এরূপ অদ্ভুত মহাশক্তির বিকাশ আর কখনো হয়নি। আর তোমরা এই শক্তির দ্বারা শুধু ভারতবর্ষ নয়, সমগ্র মানব জাতির উন্নতি ও মঙ্গল কিভাবে সাধিত হচ্ছে তা জানবার জন্য এই শক্তি সম্বন্ধে আলোচনা করে একে বুঝবার চেষ্টা করা তোমাদের কর্তব্য। আমরা চাই আধ্যাত্মিক আদর্শ। ধর্মবীর না হলে আমরা তাকে আদর্শ করতে পারি না। রামকৃষ্ণ পরমহংসদেবের মধ্যে আমরা এমন এক ধর্মভীর, এমন একটি আদর্শ পেয়েছি। যদি এই জাত উঠতে চায় তবে আমি নিশ্চয় করে বলছি, এই নামে সকলকে মারতে হবে। রামকৃষ্ণ পরমহংসকে আমি বা অপর যে কেউ প্রচার করুক, তাতে কিছু আসে যায় না। আমি তোমাদের কাছে এই মহান আদর্শ পুরুষকে স্থাপন করলাম। এখন বিচারের ভার তোমাদের উপর। এই মহান আদর্শ পুরুষকে নিয়ে কে কি করবে আমাদের জাতীয় কল্যাণের জন্য, তোমাদের এখনই তা স্থির করা উচিত। একটি কথা আমাদের স্মরণ রাখা আবশ্যক। তোমরা যত মহাপুরুষকে দেখেছ, অথবা স্পষ্ট করে বলছি, যত মহাপুরুষের জীবনচরিত পাঠ করেছ, তার মধ্যে এর জীবন পবিত্রতম। আর এটা তো স্পষ্টই দেখছো যে এমন অত্যদ্ভুত আধ্যাত্মিক শক্তির বিকাশের কথা তোমরা তো কখনো পাঠও করনি, দেখবার আশা তো দূরের কথা। তাঁর তিরোভাবের পর 10 বৎসর যেতে না যেতে এই শক্তি জগৎ পরিব্যাপ্ত করেছে। আমাদের জাতীয় কল্যাণের জন্য, আমাদের ধর্মের উন্নতির জন্য কর্তব্য বুদ্ধি প্রণোদিত হয়ে আমি এই মহান আধ্যাত্মিক আদর্শ তোমাদের সামনে স্থাপন করছি। আমাকে দেখে তার বিচার করো না।
আমি অতি ক্ষুদ্র জন্তু মাত্র। আমাকে দেখে তার চরিত্রের বিচার করো না। তার চরিত্র এত উন্নত ছিল যে আমি অথবা তার অপর কোনো শিষ্য যদি শত শত জীবনব্যাপী চেষ্টা করি, তথাপি তিনি যথার্থ যা ছিলেন তা কোটি ভাগের এক ভাগেরও তুল্য হতে পারব না। হয় আমাদের সমগ্র জগৎ জয় করতে হবে, নতুবা মরতে হবে। এছাড়া আর কোনো পথ নেই। ক্ষুদ্র গণ্ডির বাইরে যেতে হলে আমাদের হৃদয়ের প্রসার করতে হবে। আমাদের যে জীবন আছে তা দেখতে হবে। দুয়ের মধ্যে একটা করো, হয় বাঁচো না হয় মরো। প্রিয় কিডি, জ্ঞানমার খুব ঠিক, কিন্তু এতে আশঙ্কা এই পাছে তা শুষ্ক পাণ্ডিত্যে পর্যবসিত হয়। প্রেম ভক্তি খুব বড় ও ভালো জিনিস, কিন্তু নিরর্থক ভাব প্রবণতায় আসল জিনিসই নষ্ট হয়ে যেতে পারে। এগুলির সামঞ্জস্যই দরকার। শ্রীরামকৃষ্ণের জীবন এমনই সমন্বয়পূর্ণ ছিল। কিন্তু এমন মহাপুরুষ কালে ভদ্রে জগতে এসে থাকেন, তবে তার জীবন ও উপদেশ আদর্শ স্বরূপ সামনে রেখে আমরা এগোতে পারি। ভগবান যদিও সর্বত্র আছেন বটে, কিন্তু তাকে আমরা জানতে পারি কেবল মানব চরিত্রের মধ্য দিয়ে। শ্রীরামকৃষ্ণের মতো এত উন্নত চরিত্র কোনো কালে কোনো মহাপুরুষের হয়নি। সুতরাং তাকেই কেন্দ্র করে আমাদেরকে সংঘবদ্ধ হতে হবে। অথচ প্রত্যেকের তাকে নিজের ভাবে গ্রহণ করার স্বাধীনতা থাকবে। কেউ আচার্য বলুক, কেউ পরিত্রাতা, কেউ ঈশ্বর, কেউ আদর্শ পুরুষ, কেউ বা মহাপুরুষ, যার যা খুশি। চরিত্রবান, বুদ্ধিমান, পরার্থে সর্বত্যাগী এবং আজ্ঞানুবর্তী যুবকগণের উপরেই আমার ভবিষ্যৎ ভরসা। আমার আইডিয়াগুলি যারা কাজে পরিণত করে নিজেদের ও দেশের কল্যাণ সাধনে জীবনপাত করতে পারবে। নচিকেতার মতো শ্রদ্ধাবান 10-12টি ছেলে পেলে আমি দেশের চিন্তা ও চেষ্টা নূতন পথে চালনা করে দিতে পারি। ইচ্ছা হয় মঠ ফট সব বিক্রি করে দিই, এইসব গরিব দুঃখী দরিদ্র নারায়ণদের বিলিয়ে দিই। ও দেশে যখন গিয়েছিলাম মাকে কত বলল, মা এখানে লোক ফুলের বিছানায় শুচ্ছে, চব্য-চস্য খাচ্ছে, কি না ভোগ করছে, আর আমাদের দেশের লোকগুলো না খেতে পেয়ে মরে যাচ্ছে। মা, তাদের কোনো উপায় হবে না? ও দেশে ধর্ম প্রচার করতে যাওয়ার আমার এই আর একটা উদ্দেশ্য ছিল যে এদেশের লোকের জন্য যদি অন্ন সংস্থান করতে পারি। দেশের লোকে দুবেলা দুমুঠো খেতে পায় না দেখে এক এক সময় মনে হয় ফেলে দি তোর শাঁখ বাজানো ঘণ্টা নাড়া, ফেলে দি তোর লেখা পড়া ও নিজে মুক্ত হবার চেষ্টা।
সকলে মিলে গাঁয়ে গাঁয়ে ঘুরে চরিত্র সাধনা বলে বড়লোকদের বুঝিয়ে পরিপাতি জোগাড় করে নিয়ে আসি এবং দরিদ্র নারায়ণদের সেবা করে জীবনটা কাটিয়ে দিই। ইচ্ছা হয় তো ছুঁত মার্গের গণ্ডি ভেঙে ফেলে এখনই যাই। কে কোথায় পতিত কাঙাল দিন দরিদ্র আছিস বলে তাদের সকলকে ঠাকুরের নামে ডেকে নিয়ে আসি। এরা না উঠলে মা জাগবেন না। আমরা এদের অন্ন বস্ত্রের সুবিধা যদি না করতে পারলুম তবে আর কি হলো? হায়, এরা দুনিয়াদারি কিছু জানে না, তাই দিন রাত খেটেও অসন বসনের সংস্থান করতে পারছে না। দে সকলে মিলে এদের চোখ খুলে। আমি দিব্য চোখে দেখছি এদেরও আমার ভেতর একই ব্রহ্ম, একই শক্তি রয়েছে, কেবল বিকাশের তারতম্য মাত্র। আমি এত তপস্যা করে এই সার বুঝেছি যে জীবে জীবে তিনি অধিষ্ঠান হয়ে আছেন। তাছাড়া ঈশ্বর ফিশ্বর আর কিছুই নেই। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। মা ঠাকুরন আমাদের শ্রী সারদা দেবী কি বস্তু বুঝতে পারোনি, এখনো কেহই পাবে না, ক্রমে পারবে। ভায়া, শক্তি বিনা জগতের উদ্ধার হবে না। আমাদের দেশ সকলের অধম কেন, শক্তিহীন কেন? শক্তির অবমাননা সেখানে বলি। মা ঠাকুরানী ভারতে পুনরায় সেই মহাশক্তি জাগাতে এসেছেন। শক্তির কৃপা না হলে কি ঘোড়ার ডিম হবে? আমার চোখ খুলে যাচ্ছে, দিন দিন সব বুঝতে পারছি। মায়ের কৃপা আমার উপর বাপের কৃপার চেয়ে লক্ষ গুণ বড়। ওই মায়ের দিকে আমিও একটু গোঁড়া। মার হুকুম হলে বীরভদ্র ভূত প্রেত সব করতে পারে। বিশ্বাস বড় ধন। দাদা, জ্যান্ত দুর্গার পূজা দেখাবো, তবে আমার নাম। মায়ের কথা মনে পড়লে সময় সময় বলি, কো রামো, দাদা ওই যে বলছি ওইখানটায় আমার গোঁড়ামি। রামকৃষ্ণ পরমহংস ঈশ্বর ছিলেন কি মানুষ ছিলেন, যা হয় বলো দাদা, কিন্তু যার মায়ের ওপর ভক্তি নাই তাকে ধিক্কার দিও। ভবিষ্যৎ কি হবে তা দেখতে পাচ্ছি না, দেখবার জন্য আমার আগ্রহ নেই, কিন্তু আমি যেন দিব্য চক্ষে দেখছি যে আমাদের সেই প্রাচীনা জননী আবার জেগে উঠে পুনর্বার নবযৌবনশালিনী ও পূর্বাপেক্ষা বহু গুণে মহিমান্বিতা হয়ে তাঁর সিংহাসনে বসেছে। একটা নতুন পথ নির্মাণ করে আমি তা সকলের জন্য উন্মুক্ত করে দিয়েছি। শরীরটা জন্মেছে, আবার মরে যাবে। তোদের ভেতরে আমার ভাবগুলির কিছু কিছুও যদি ঢোকাতে পেরে থাকি, তাহলে ওই জানবো এই দেহটা ধরা সার্থক হয়েছে। আমি সাধনাবস্থায় যখন ভারতের নানা জায়গায় ভ্রমণ করতুম,
তখন কত গুহায় নির্জনে বসে কতকাল কাটিয়েছি। কতবার মুক্তি লাভ হলো না বলে প্রায়োপবেশনে দেহত্যাগ করবার সংকল্প করেছি। কত ধ্যান, কত সাধন ভজন করেছি, কিন্তু এখন আর মুক্তি লাভের জন্য সে বিজাতীয় আগ্রহ নেই। এখন কেবল মনে হয় যতদিন পর্যন্ত পৃথিবীর একটা লোকও অমুক্ত থাকছে ততদিন আমার নিজের মুক্তির প্রয়োজন নেই। দেখো, এই যে কত বছর ভারতের নানা দেশ ঘুরেছি, কত হৃদয়বান মানুষকে দেখেছি, কত মহাপুরুষ দেখেছি। তাদের কাছে বসলে হৃদয়ে এক অদ্ভুত শক্তি আসত। তারই জোরে তোদের এই দু এক কথা বলছি মাত্র। আমাকে তোরা একটা মস্ত কিছু ভাবিস না। সদা সম্প্রসারণী জীবন, সংকোচনী মৃত্যু। যে আত্মরম্ভী আপনার আয়েশ খুঁজছে, কুড়েমি করছে, তার নরকেও জায়গা নেই। যে নরকে গিয়েও জীবের জন্য কাতর হয়, চেষ্টা করে, সেই রাম ও কৃষ্ণের পুত্র। ইতরে কৃপণা, অন্যেরা কৃপার পাত্র। যে এই মহাসন্ধি পূজার সময় কোমর বেঁধে খাড়া হয়ে গ্রামে গ্রামে ঘরে ঘরে তার খবর বিতরণ করবে, সেই আমার ভাই, সেই তার ছেলে। বাকি যারা তা না পারো তফাৎ হয়ে যাও, এই বেলা ভালোই ভালো। এই চিঠি তোমরা পড়বে, যোগেন মা, গোলাপ মা সকলকে শোনাবে। এই পরীক্ষা যে রাম ও কৃষ্ণের ছেলে, সে আপনার ভালো চায় না। প্রাণাত্ম হয়ে হপি পর কল্যাণ চিকির্যোগ্য, প্রাণ দিয়েও পরের কল্যাণাকাঙ্ক্ষী তারা। যারা আপনার আয়েস চায়, কুড়েমি চায়, যারা আপনার জিদের সামনে সকলের মাথা বলি দিতে রাজি, তারা আমাদের কেউ নয়। তারা তফাৎ হয়ে যাক, এই বেলা ভালোই ভালো। তার চরিত্র, তার শিক্ষা ধর্ম দিকে দিকে ছড়াও। এই সাধন, এই ভজন, এই সাধন, এই সিদ্ধি। শেষ হলো আমি বিবেকানন্দ বলছি রচনাটির অষ্টম পর্ব, এদেশে আমি কি করতে চাই। খুব শীঘ্রই আমি বিবেকানন্দ বলছি রচনাটির পরবর্তী নবম পর্ব পাশ্চাত্যে দ্বিতীয়বার নিয়ে খুব শীঘ্রই আমি আপনাদের কাছে ফিরে আসছি। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ এই রইল যে আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আমার এই পড়াটি পছন্দ হলে লাইক করুন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান এবং আপনাদের প্রিয়জনদের মধ্যে আমার এই রচনাটি শেয়ার করে দিন। আমার পাশে থাকুন এবং সুস্থ থাকুন। তাহলে আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। নমস্কার।